আজকের টপিক হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু আর প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট শব্দটা ইংলিশ শব্দ। এই প্যাট্রিয়ট শব্দটা বাংলা কি হবে নিশ্চয়ই জানো, হবে দেশপ্রেমী। তাহলে এই প্যাট্রিয়ট মানে দেশপ্রেমীকে এটা গুরুত্বপূর্ণ পালন করেছিল এরকম কি ধারণা করে যাচ্ছে। এটা কবে প্রকাশিত? এটা 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি এটা প্রকাশিত হয়েছিল এবং এর প্রথম স্বত্বাধিকারী ছিলেন, অর্থাৎ যিনি মালিক তিনি ছিলেন মধুসূদন রায় এবং প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। এবং এর মধ্যে যিনি অন্যতম সম্পাদক হিসেবে প্রকাশক হিসেবে ছিলেন তিনি হলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পরে দেখবো এটি ছিল একটা সাপ্তাহিক পত্রিকা, প্রথমের দিকে সাপ্তাহিক পত্রিকা ছিল এবং পরবর্তীকালে এটি দৈনিক পত্রিকাতে রূপ পায়। হ্যাঁ, মধুসূদন রায় এটি ছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র। এর আগে দেখেছিলাম মহাবোধি পত্রিকা, যেটা ছিল ব্রহ্ম সমাজের মুখপত্র। এটার গুরুত্ব কি? সামাজিক প্রতিফলন। এখানে সমাজের বিভিন্ন ধরনের যে কাজকর্মগুলো হতো সেগুলো এখানে লেখা হতো। এটা লেখা হতো ইংলিশ ভাষায়, তাহলে বোঝা যাচ্ছে যে তৎকালীন সময়ের যেসব মানুষ ছিল তারা ছিল শিক্ষিত সমাজ এবং তারা ইংলিশ ভাষাটা মানে আয়ত্ত করে তারা ইংলিশ ভাষা বুঝতো। এটা সম্পূর্ণভাবে লেখা হতো ইংলিশ ভাষায়। এবং অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ কি আছে? অর্থনৈতিক দিক থেকে হচ্ছে এটাতে জানা যায় যে তৎকালীন মানুষের বেশিরভাগ ছিল কৃষক এবং তাদের সমাজ ব্যবস্থা এবং তাদের পেশা সম্পর্কে জানতে পারি। রাজনৈতিক প্রতিফলন কারণ দুভাবে এখানে দেখা যায়। একটা হচ্ছে আন্দোলনের সমর্থন অসমর্থন দুটোই করেছিল। আন্দোলনের সমর্থন এটা যখন মানে নীল বিদ্রোহ যখন হয়েছিল ওই 1859 থেকে 60-এর মধ্যে, তখন এই নীল বিদ্রোহকে এটি সমর্থন করেছিল এবং নীল কর্দের যে অত্যাচার সম্পর্কে এটা যে সম্পাদক ছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায়, তিনি এই বিষয়ে চরমভাবে লেখেন এবং কিছু আন্দোলন অসমর্থন এবং বিরোধিতা করেছে, যেরকম সাঁওতাল বিদ্রোহের বিরোধিতা করেছিল। এছাড়াও মহাবিদ্রোহ যখন হয়েছিল সেই বিদ্রোহেরও বিরোধিতা করেছিল। সরকারি নীতির বিরোধিতা সমর্থন মানে ওই যখন মহাবিদ্রোহ হলো, মহাবিদ্রোহ সময় এরা মানে সাঁওতাল বিদ্রোহ এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা যে সম্পাদক তারা মানে সরকারি নীতিকে বা সরকারকে সাপোর্ট করেছিল বা সমর্থন করেছিল। বিরোধিতা কি ছিল? লর্ড লিটনের সংবাদপত্র দেশীয় আইন 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটনের সংবাদপত্র দেশীয় আইন প্রকাশিত হলো এবং সেটিকে এই হিন্দু প্যাট্রিয়টে এখানে সেটির বিরোধিতা করা হলো। এই দেশীয় মানে লর্ড লিটনের সংবাদপত্র দেশীয় আইন মানে সংবাদপত্র দেশীয় মানে দেশের সংবাদপত্র, দেশের মধ্যে যে সংবাদপত্রগুলো ছিল সেই পত্রগুলোর মানে স্বাধীনতা কেড়ে নিয়েছিল, মানে বাক স্বাধীনতা, তাদের লেখার স্বাধীনতা গুলো কেড়ে নিয়েছিল। তাদের সরকার যেগুলো সেগুলো লিখতে হবে এরকম বিষয়। আর 1883 সালে যখন যে কোর্টনি ইলবার্ট যে সেই সেটা বৈষম্য যেটা ছিল যে দেশের মধ্যে শুধু ইংরেজরা উচ্চপদে থাকবে, ইংরেজরা চাকরি পাবে, এরকম একটা বিষয় ছিল। ইংরেজরা কোনো ভারতীয় কোনো বিচারক ইংরেজদের কোনো শাস্তি দিতে পারবে না, কিন্তু এর একটা বৈষম্য ছিল। এই বৈষম্য দূর করার জন্য লর্ড আইন সচিব কোর্টনি ইলবার্ট 1883 খ্রিস্টাব্দে যে বিল পাস, সেটা ইলবার্ট বিল বলা হয় এবং এই ইলবার্ট বিল নিয়ে একটা ব্রিটিশরা বিরোধিতা করেন ইলবার্টের এবং ভারতীয়রা সমর্থন করেন। তখন এরা ব্রিটিশদের বিরোধিতা করে এই বিলটি। আলোচনা এই পর্যন্ত।